আছে সেখানে নিয়ে গিয়ে তো আমার সাথ में থাকবি। চল। যাবে না? বুঝতে পেরেছি। তো নারী জাত আছে, তোকে মানব আছে? বল, তোকে মানব আছে? হ্যাঁ, আমি মানুষ আছি। মানুষ আছে। আমি পরীক্ষা করে নিলাম, তো যদি মানুষ আছে, তো মানব আছে, তো নারী আছে, তো আমার দেবতা আছে। আমি নারী জাতকে দেবতা বলে স্বীকার করিনি, তো আমার মাঝে আছিস, আমি তো হার পাবজি আছে। তুই বনমাঝে কেন আসে আছিস রে? আমি যে বনমাঝে কেন এসেছি? বল বল। আমার পিতা যে আমাকে বল আমাকে যে দূরে সরিয়ে দিয়েছে। তো কোনো প্রকার চিন্তা করবি না রে মাইজি, তো আমার মাইজি আছে, আমি তোর বাপজি আছে, তো নারী জাত আছে, আমি তোকে সম্মান করে, আমি ছোট জাত আছে, আমি চান্ডাল আছে, আমি তোকে বলছি তো আমার মাইজি আছিস, সারা জীবন আমি তোর অপকার করিবে। ঠিক আছে? আজ থেকে তো আমার বনমাঝে থাকবি, আমি লতা পাতা দিয়ে একটা কুটনিয়া পেতে দেবো, তো আমার কুটনিয়া মে থাকি। ঠিক আছে। কোথায় সাপিয়া মাপিয়া? জলদি জলদি জঙ্গলি। হ্যালো, জলদি জলদি আয়, জলদি। শোন, আমার মাইজি জয় হোক। আমাকে কেন স্মরণ করেছেন রহনা? ওজির সাহেব, আমি হলাম বিশাল ভুবনপুর রাজ্যের মহান অধিপতি। আমার এই রাজ্যে হিন্দু মুসলমান প্রজারা কিভাবে দিন যাপন করতে পারছে আপনি কি বলতে পারেন? হ্যাঁ জাহাবনা, আমাদের রাজ্যে মিলিত হিন্দু মুসলমান প্রজাগণ খুব শান্তিতে বসবাস করছে জাহাবনা। বেশ ওজির সাহেব, আপনি রাজ্যময় ঘোষণা করে দেন, এই হিন্দু মুসলমান সবাই ভাই ভাই, একই মায়ের সন্তান। আমি তাই করছি জাহাবনা, কারণ আমরা তো এই জাতি মিলেমিশে এক হয়ে থাকতে পারলে আমাদের রাষ্ট্র সদস্য অখণ্ড থাকবে জাহাবনা। হ্যাঁ হ্যাঁ, তাই করতে হবে ওজির সাহেব। আমি চাই দুই জাতি মিলে মিশে থাকতে পারলে এই ভুবনপুর রাজ্য একটি নির্বাচিত শক্তিশালী হিসাবে গড়ে তুলতে পারবো। পিতা, পিতা গো, আমি আপনাকে কতখানি খুঁজেছি, আপনি এখানে? কেন মামর্জিনা, তুমি আমাকে খুঁজছো কেন মামর্জিনা? পিতা, পিতা গো, আমি
আমার মামার বাড়িতে বেড়াতে যাব পিতা। আপনি আমাকে হাসি মুখে বিদায় দেন পিতা। মা মর্জিনা, তুমি তোমার মামার বাড়ি বেড়াতে গেলে তোমার সাথে যে লোকজন নিয়ে যাওয়া দরকার। ওজির সাহেব, আপনি মা মর্জিনার সাথে কিছু সৈন্য পাঠিয়ে দেন, আগামীকালে রওনার ব্যবস্থা করে দেন। হ্যাঁ, আমি তাই করছি, যাব না। চলো দেখুন আমরা অন্তপুরে চলে যাই। চলে আসুন। চলো মা মর্জিনা। তাই চলুন পিতা। হ্যালো 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 হ্যালো। ওগো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। এসো এসো সুন্দরী, তুমি আমার কাছে এসো। না দস্যু, না তোমাকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। না দস্যু, এসো, তুমি তুমি আমার প্রাসাদে ফিরে যেতে দাও দস্যু। ফিরে যেতে দেব। আমি তোমার কাছে যা চেয়েছি তা শুধু আমি আদায় করে ছাড়বো। না দস্যু, এসো এসো সুন্দরী, না, তুমি আমার না, কাছে এসো। না। দোহাই লাগে ওহে ডাকাত, ও ডাকাত ছেড়ে দাওয়া মারে। ছেড়ে দেবো। ও ডাকাত তোমাকে আমি কি করে ছেড়ে দেবো? ছেড়ে দাওয়া দস্যু, তুমি এসো সুন্দরী, তুমি আমার কাছে এসো। এসো সুন্দরী, তুমি আমার কাছে এসো। হাতে দড়ি পায়ে পড়ি ছেড়ে দাওয়া মারে। ও ডাকাত ছেড়ে দাওয়া আমারে। তুমি আমার কাছে এসো। আমার প্রাণে দাও ডাকাত। না, তুমি আমার কাছে এসো। দয়া মায়া দয়া মায়া, দয়া বলছি, এ আমার কাছে। ডাকাত, ও ডাকাত তোমারি অন্তরে। ও ডাকাত ছেড়ে দাওয়া আমাকে যেতে দাও। এসো, এসো সুন্দরী, তুমি আমার কাছে এসো। আমি তোমার কাছে যা চেয়েছি তা শুধু আদায় করে ছাড়বো। আমাকে আমার প্রাসাদে ফিরে যেতে দাও দস্যু। তুমি তোমাকে প্রাসাদে ফিরে যেতে আমাকে দিব। নিষ্পাপ কলঙ্কের উপর দাগের ছাপ আমি বসিয়ে তোমার দিও না। কাছে যা চেয়েছি তা শুধু আদায় করে ছাড়বো। তারপর এসো সুন্দরী, এসো কে আছো? এসো, ওগো, তুমি আমার ওগো, কাছে কে এসো। আছো? আমাকে বাঁচাও। আমি তোকে হত্যা করব। আমাকে করবি হত্যা? তবে এই দর্শক, আমি তোর শক্তির পরীক্ষা দিতে চাই। তবে তাই হয়ে যাক। তবে দর্শক করণ
রক্তে মুতা যাবে জয় কমান্ডার। কে তুমি? আমি আমি হলাম ওই ভুবনপর উজির কন্যা। ওই মামার বাড়ির প্রাসাদ থেকে ফিরে যেতে ওই দস্যু আমাকে আক্রমণ করে। তোমার সঙ্গে কেউ ছিল না? হ্যাঁ ছিল, অনেক লোকজন ছিল, কিন্তু ওরা ওই অস্ত্রর কাছে কেউ হার মানতে পারেনি, তাই ওরা সবাই পালিয়ে গেছে। তোমাদের রাগ শক্তি নিশ্চয় দুর্বল, তাই প্রাণের মায়ায় পালিয়ে গেছে। যাক, তুমি আবার একা যেতে পারবে তো? না, আপনি যেহেতু একটু কষ্ট করেছেন, তাহলে আপনি আমাকে আমার প্রাসাদে ফিরে দিয়ে আসুন। বেশ, তাই চলো তোমাকে প্রাসাদে দিয়ে আসি। আচ্ছা, তাই চলুন। তাই চলো। অধীর সাহেব, বলুন আদেশ করুন মহারাজ। আমার কোনো অভিযোগ নেই মহারাজ, কিন্তু আমার একমাত্র কন্যা মর্জিনা, কি হয়েছে মর্জিনার? সে যে এখন পর্যন্ত প্রাসাদে ফিরে আসছে না, যাব না। আমার মনটা বিশেষে ভালো লাগছে না, যাব না। সেজন্য কোনো চিন্তা করবে না উজির সাহেব, সে হয়তো এখনই ওরা চলে আসবে। কি হয়েছে সৈনিক? কি? মর্জিনা! মর্জিনা! ওই দুর্বৃত্তের দল আমাকে হরণ করে নিয়ে গেছে। তোমরা কি করলে তখন? আমরা সে অস্ত্রের সামনে টিকতে পারি নাই বলে তার কোন রকম জান্না নিয়ে পালিয়ে এসেছি। আরে শুনতে পাচ্ছি না, আরে শুনতে পাচ্ছি না অন্তর্দল। আমার আমার সম্মুখ থেকে এখনই চলে না। ও খোদা, তুমি একে করলে খোদা? তুমি আমার একমাত্র নয়নের মর্জিনাকে, তাকেও তুমি আমার মুখ থেকে ছিনিয়ে নিলে খোদা, ছিনিয়ে নিলে। মর্জিনা, মর্জিনা! শান্ত হন উজির সাহেব, শান্ত হন। ফলন যাব না, এখন আমি কি করিব? কেমন করে আমার মা মর্জিনাকে আমি ফিরে পাবো? যাব না। আমি যে আর ধৈর্য ধরতে পারছি না, যাব না। আমি আপনাকে কথা দিলাম উজির সাহেব, যেমনই করে হোক না কেন মর্জিনাকে আপনার হাতে আমি তুলে দিব। আর শুধু তাই নয়, যে দুর্বৃত্তর দল মা মর্জিনাকে অপহরণ করেছে, আমি তাকে ধরে এনে আপনার সামনে আমি নির্মম ভাবে করবো। তাই করতে হবে, যাব না, তাই করতে হবে। তার করতে হবে না যাব না। আমি সেই শয়তানকে হত্যা করে আমি তাকে উদ্ধার করে এনেছি। পিতা, পিতা গো! মর্জিনা! পিতা, এই নৌযান না থাকলে আমাকে আর ফিরে পেতেন না। ও কথা বলিস নি মা মর্জিনা। তাই তো আমি ভাবছি মা, তাকে যে কি দিয়ে আমি সন্তুষ্ট করব।
বলো যুবক, তোমার কি পরিচয়? এবার তোমার চাওয়া আছে আমার কাছে, আর তুমি যা চাইবে আমি তাই দিয়ে তোমাকে খুশি করব। আমার নাম কাজল, আমি যে আশ্রয়হীন। তুমি আশ্রয়হীন? হ্যাঁ, আমি আশ্রয়হীন। দয়া করে যদি আমাকে একটু আশ্রয় দিতেন, তাতে যে আমি খুশি হতাম। যুবক, তাই দেয়া হবে তোমাকে যুবক। তোমাকে শুধু আশ্রয় দেওয়া হবে না যুবক, আজ থেকে তুমি আমার প্রধান সেনাপতি। জাহাপনা। যুবক, তুমি আমার প্রধান সেনাপতি। তুমি পারবে আমার দায়িত্ব পালন করতে? জাহাপনা। বলো যুবক, তুমি আমি পারবো আপনার এত বড় দায়িত্ব পালন করতে? পারবে যুবক, তুমি তো পারবে আমার সেনাপতির কাজ চালাতে, কারণ তুমি মর্জিনা খেয়ে যেমনি পাবে তুমি দুষ্টর হাত থেকে উদ্ধার করে নিয়ে এসেছ, তাই তার প্রশংসা আমি না করে পারছি না যুবক। তোমার মতো লোক যদি আমার প্রয়োজন, ওজির সাহেব ওদেরকে আজ বিশ্রামের ব্যবস্থা করুন। চলুন জাহাপনা, চলুন। চলো বাবা কাজল। এই সুন্দর অতিথি, আমার মনে হচ্ছে সে কোনো রাজপুত্র হবে। এত রূপ, এত চেহারা, সে আমাকে যে পাগল করে তুলেছে।
ভালোবাসা কি তোমার পায়ে ঠাঁই পাবে না? মর্জিনা, তুমি একথা বলো না। তুমি হয়তো জানো না, আমাকে একজন ভালোবেসেছে। সে জানতে পারলে খুব দুঃখ পাবে মর্জিনা। সে আমাকে মনপ্রাণ দিয়ে ভালোবাসে। আমি যে মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসি বন্ধু। বলো বন্ধু, তোমার এই পায়ে নিচ্ছে আমাকে ঠাঁই দিবে না? মর্জিনা, খোদা, এই কি দেখলাম আমি? রেখা, উঠে উঠে তুমি একবারই কথা বলো রেখা। বন্ধু, মেয়েটি কে? মর্জিনা, আমার এই সেই রেখা। রেখা, মর্জিনা, সে আমার প্রাণের রেখা। তুমি দাঁড়াও বন্ধু, আমি ওর জন্য পানি নিয়ে আসছি। বলো বলো রেখা, তোমার কি হয়েছে? বলো বলো রেখা। বলো রেখা, তোমার কি হয়েছে? এই নাও বন্ধু, আমি পানি নিয়ে এসেছি। আমি আসি বন্ধু। এই রেখা, বন্ধু, রেখা, উঠে কথা বলো রেখা, তোমার কি হয়েছে? আমি যে ভেবেই পাচ্ছি না বন্ধু, এ কি স্বপ্ন না সত্যি? বলো রেখা, তোমার কিসের স্বপ্ন? ও তুমি মরে ছেড়ে যেও না, তুমি মরে কে ছেড়ে যেও না রেখা, বন্ধু। রেখা, তুমি কি বলছো রেখা? প্রাণ বন্ধু রে, তুমি মরে ছেড়ে যেও না বন্ধু। রেখা, আমি তোমাকে কখনো ছেড়ে যাবো না রেখা। দেখলাম বন্ধু, সুখের আশায় ঘর গোছালাম, রেখা, দুঃখের ডালি মাথায় নিলাম, তুমি মরে কে ছেড়ে গেও না। রেখা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না রেখা। আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না রেখা। তুমি মরে ছেড়ে যেও না, তুমি মরে
তোমাকে ছেড়ে কোথাও যাবো না রেখা, তোমাকে ছাড়া যে আমি বাঁচবো না রেখা। মাতা পিতা সবই গোছারলাম, তোমার শানে ঘর বাঁধিলাম। কে আছে আর তুমি দিনে বন্ধু, কে তুমি আমাকে ছেড়ে যাও না রেখা। আমার কাছে এসে রেখা। প্রাণ বন্ধু রে, তুমি মোরে ছেড়ে যেও না। তুমি এসব কি বলছো রেখা? তুমি আমার কাছে এসো। আমি যে ঠিকই বলছি বন্ধু, আমার যে বড় ভয় হচ্ছে। একটা জমাট অন্ধকার যে আমাদের মাঝে আছে বন্ধু। রেখা বন্ধু, তোমার যে সম্পূর্ণ বল রেখা, তবু যে আমার ভয় হচ্ছে বন্ধু। চলো বন্ধু, এবার ফিরে যাই আমরা। তাই চলো রেখা। ঠিক আছে বন্ধু, চলো এইখান থেকে চলে যাই। তাই চলো রেখা। ঠিক আছে। সইতে পারছি না খোদা, আজ আমি এই রাজ্যের মহিষী হয়েও ধীরে ধীরে এই অন্ধকার কারাগারে আজ আমি পড়ে আছি। জালিমের ভয়ে আজ আমি নিজের বুকের সন্তানকে দূরে সরিয়ে রেখেছি। খোদা, ওগো খোদা, এ জ্বালার চেয়ে তুমি আমায় মৃত্যু দাও খোদা, আমায় মৃত্যু দাও। মৃত্যু নয় বেগম সাহেবা, আপনি পাবেন মুক্তি। বেগম সাহেবা, আপনি পাবেন মুক্তি। কে 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 বাবা তুমি? আর আর তুমি আমাকে কি করে মুক্তি দেবে? আমি আপনাকে মুক্তি করে নিয়ে যাব বেগম সাহেবা। তাহলে যে আমার মতো তোমাকেও শাস্তি পেতে হবে। শাস্তি? শাস্তির ভয়ে আমি কোনোদিনই আমার কর্তব্যে অবহেলা করবো না বেগম সাহেবা। আমার দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে, আমি ততক্ষণ পর্যন্ত আমি আমার দায়িত্ব পালন করে যাব বেগম সাহেবা। বেগম সাহেবা, আমার সাথে চলে আসো। তুমি কি পারবে? তুমি কি পারবে শত বাধা পেরিয়ে আমাকে মুক্ত করে নিয়ে যেতে? হ্যাঁ পারবো আম্মা জান, আমি পারবো। ছোট বাধা পাইয়ে আপনাকে আমি ঠিকই মুক্ত করে নিয়ে যাব। বেশ, তবে তাই চলো। চলো না আম্মা জান।
তুমি তাকে নিয়ে যেতে পারবে না। ওজির সাহেব, তুমি কোনে সাহসে বা আমার কারাকক্ষে তুমি প্রবেশ করেছি? বলো তুমি আমার পথ ছাড়বে কি না? সাবধান দস্যু, বেশি বাড়াবাড়ি করলে আমি তোমাকে যে বন্দী করতে বাধ্য হব। আমাকে বন্দী করার মতো বীর আপনার প্রশাসনে একটিও নেই উজির সাহেব। আপনি কৌশলে রাজশাসনকে করেছেন রাজ্য হারা, বেগম সাহাবাকে বন্দী করে রেখেছেন কারাগারে। ওই কতবাড়িকে রেখেছেন বুকে পাথর চাপা দিয়ে, আর রেখাকে করেছেন কারাবন্দী। আমি জানতে চাই তুমি এখানে থেকে যাবে নাকি? আমি ঠিক যাব, তবে আমি বেগম সাহাবাকে মুক্ত করে নিয়ে যাব। অসম্ভব। এবার তোকে কে রক্ষা করবে? আমার হাতের অস্ত্র আমাকে রক্ষা করবে। এ তোর সাহসে থাকে তো দস্যু, আমার সাথে শক্তি নেই বলে ক্ষেত্রে বোঝা যাবে কে কেমন জন। এসো। এবার তোকে কে রক্ষা করবে? এবার তোমাকে কে রক্ষা করবে? পিস্তল, নানা দস্যু, তুমি আমাকে মেরো না দস্যু, মেরো না। আপনি ভয় পাবেন না অজয় সাহেব, আজ আপনাকে আমি হত্যা করবো না। আমি হত্যা করবো সেই দিন যেদিন আপনার অত্যাচার শেষ পর্যায়ে এসে পৌঁছাবে। চলুন আম্মা জান, আমি আপনাকে নিয়ে যাবো। তাই চলো। চলুন আম্মা জান। কে কোথায় আছো? কে কোথায় আছো? বন্দী করো। সম্মানিত সুধী, এখন আপনাদের মাঝে আবার নৃত্য নিয়ে আসছে সেই কানি সাত্তার।